আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে ভালোবাসা এবং অভিনন্দন। আমি প্রতিনিয়ত রড এবং সিমেন্টের আপডেট বাজার জানাই, সেই ধারাবাহিক অব্যাহত রেখে আজকেও চলে এসেছি রড এবং সিমেন্টের আপডেট বাজার জানাইতে। আমি আমার এই চ্যানেলটাই শুধু রড এবং সিমেন্টের ভিডিও দেই। যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা কে কোত্থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রথমেই জানিয়ে দেবো রডের দাম, তারপরে জানাবো সিমেন্টের দাম। আমি প্রতিনিয়ত আপডেট ভিডিও দেই, সেই ধারাবাহিক অব্যাহতায় আজও চলে এসেছি। CSRM স্টিল প্রতি টনের মূল্য নিচ্ছে 95,000 টাকা প্রতি টন, কেজিতে দাঁড়াচ্ছে 95 টাকা প্রতি কেজি। BSRM স্টিল প্রতি টনের মূল্য নিচ্ছে 97,000 টাকা প্রতি টন, প্রতি কেজিতে দাঁড়াচ্ছে 97 টাকা প্রতি কেজি। আমি আপনাদেরকে আবারও বলি, দোকান বুঝে এবং জায়গা বুঝে দাম কিন্তু ভিন্ন ভিন্ন 2-1 টাকা এদিক ওদিক হতে পারে। সার পাওয়া যায় না। দোকান বুঝে জায়গা বুঝে কিন্তু দামগুলো একটু ভিন্ন হতে পারে, কারণ আপনার বাসা যদি দোকান থেকে একটু দূরে হয় তাহলে পরিবহন ভাড়া বাড়বে, আর পরিবহন ভাড়া বাড়লে কিন্তু রড এবং সিমেন্টের দামও বাড়বে। সেজন্য আসলে আপনাদের এলাকায় বা বিভাগে কীরকম পরিমাণ দাম যাচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রতিনিয়ত আমি আপডেট ভিডিও দিই আমার এই চ্যানেলে। তারপর যে স্টিলটি আছে রানি স্টিল প্রতি টনের মূল্য নিচ্ছে 90,000 টাকা প্রতি টন, কেজিতে হিসাব করতে গেলে 90 টাকা প্রতি কেজি। আর আমি স্টিল প্রতি টনের মূল্য নিচ্ছে 90 টাকা প্রতি টন, কেজিতে হিসাব করতে গেলে 89 টাকা প্রতি কেজি। জুলফিকা স্টিল প্রতি টনের মূল্য নিচ্ছে 92,000 টাকা প্রতি টন, কেজিতে হিসাব করতে গেলে 92 টাকা প্রতি কেজি। মুনতাহার স্টিল প্রতি টনের মূল্য নিচ্ছে 93,000 টাকা প্রতি টন, কেজিতে হিসাব করতে গেলে 93 টাকা প্রতি কেজি। ঢাকা স্টিল প্রতি টনের মূল্য নিচ্ছে 90,000 টাকা প্রতি টন, কেজিতে হিসাব করতে গেলে 90 টাকা প্রতি কেজি। আমি আপনাদেরকে আবারও বলি, আমি আপনাদেরকে শুধু ধারণা দেওয়ার জন্য আমি এই রড এবং সিমেন্টের দামগুলো জানাই। জায়গা বুঝে দাম বুঝে কিন্তু দোকানে বুঝে দাম একটু কম বেশি হয়ে থাকে, কারণ আপনার বাসা যদি দোকান থেকে একটু দূরে হয় তাহলে পরিবহন ভাড়া বাড়বে, আর পরিবহন ভাড়া বাড়লে কিন্তু অবশ্যই দামও বাড়বে।